গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডবার লাইফস্টাইল একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চায়ের কাপ রেডি, ছেলে তো চলে গেছে, ছেলেকে দিয়ে এসে আর ছেলের মানে এমন সকালবেলাটাই অসুবিধা হয়। একে তো সেও একে তো ছেলেটাও একটু ঘুষঘাস করে, আবার তার সঙ্গে ওকে ছাড়ার জন্য তাড়া থাকে, আবার কাঁচরা গাড়িও এসে যায়। কাঁচরার গাড়ি আর এই স্কুলের গাড়ি একসঙ্গে হয়ে না খুব সমস্যা হয়েছে। কী করবো, চলো তো তো হবেই, আমার নিয়মে তো আর কিছু চলবে না, আমার অসুবিধা বলে। চাটা খাই এখন বসে। আর বাড়ি থেকে তো যেই যে বিস্কুটগুলো সব আনা হয়েছে, প্রজাপতি বিস্কুট, আরে সেইগুলো দিয়েই তো এখন চা খাওয়া চলছে। তো চলো চাটা তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা এডিট করতে করতে অনেকটা টাইম লেগে গেল। এখন এই 9:45 মতো বাজে, তো 1 ঘন্টা টাইম আছে। 9:45 বলি বাথরুমে ঢুকবো, তো 1 ঘন্টার মধ্যে কিছু কাজগুলো সেরে নিই। কাজ ছাড়া বলতে মানে সেই যে ব্যাগগুলো আনা হয়েছিল, ট্রলি ব্যাগগুলো কিছু পরিষ্কার করা হয়নি, সেগুলো সব ব্যালকনিতে রাখা আছে। আর ওইগুলো না পরিষ্কার করতে পারলে না জিনিসপত্র মানে জামা কাপড় সব এদিক ওদিক হয়ে পড়ে আছে, জামা কাপড়গুলো রাখতেও পারছি না। তো ওই জন্য আজকে ট্রলি ব্যাগগুলো করে দিই, পরিষ্কার করে তারপরে স্নান করতে থাকি। আওয়াজ হলেই যেন মনে হয়, যতই বাড়ি থেকে যাচ্ছি এই হাসিটাই আসি, ট্রেনের আওয়াজ হলেই যেন মনটা আবার কিরকম হয়ে যায়। এখান থেকে তো ট্রেনগুলো দেখা যায়, তো এনজিপি ঢোকার আগে তো এইটা দিয়েই যায়, মনে হয় যেন আবার চলে যাই। চল বসলে হবে না, আর এই ব্যাগগুলো তো ধুয়ে দিতে হবে, এগুলো তো আর মুছি না, এগুলো তো ধুয়ে দেবো। গাছগুলোও সব পাতা অনেক শুকনো হয়ে গেছে, তো বলি গাছগুলো একটু পরিষ্কার করে দিই। বাড়িতে থাকলে সপ্তাহে একটা দিন মানে গাছের পিছনে আমি একটু টাইম দিই, কারণ পাতা শুকনো পাতাগুলো একটু ফেলে দেওয়া, গাছগুলো একটু মাটিগুলো খুঁড়ে দেওয়া, একটু আগাছা আরও গাছের গোড়ায় হয়ে যায় সেগুলো ফেলে দিই। প্রতিদিনের মানে একটা দিন মেনটেন করে কাজ করলে তাহলে আর অত তাড়া থাকে না। যেহেতু ছিলাম না সেই জন্য একসঙ্গে অনেক কাজ জমে গেছে। তো আর থাকলে এইগুলো একটা দিন মেনটেন করে নিলে সপ্তাহে যে আজকে এই দিকটা করবো, আজকে ওইটা করব, তাহলে দেখবে এত আর পরিশ্রম হয় না, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। রুটিন মাফিক কাজ হলে সব দিকটা ঠিক বজায় থাকে, তাড়াহুড়োও থাকে না, আর নিজের কষ্টটাও অত হয় না। তো গাছের পিছনে তো একটু টাইম দিতেই হবে, বেশি মানে সকালের দিকটাই আমি বেশিরভাগ টাইম দিই, কারণ স্নান করার আগে গাছেরগুলোর জন্য একটু টাইম দিলে ভালো, মানে সানটাই ধুলো ঘাঁটার পর তারপরে সানটানো হয়ে যায়, হয় না। আর বিকালের দিকে ভালোও লাগে না এইসব কাজগুলো করতে, সকালের দিকটাই বেটার, ভালোও লাগে বসে বসে এগুলো একটু পরিষ্কার হয়ে যায়। আর ব্যালকনিটা বেশ ভালো রোদও লাগে, তো বসে বসে ওই জন্য এই কাজগুলোও হয়ে যায়। তো চলো এগুলো করতে এবার এগুলোই লাস্ট, আর কিছু কাজ করব না, কারণ টাইমও তো হয়ে যাচ্ছে। দিয়ে এগুলো একটু ঝাড়া পোছা করে তারপর স্নানে যাব। আমি
আপনি শুনতে পাননি, আমি তো আপনার কথা শুনতে পাই। অনেকটাই কাজ হলো, বললাম পরিষ্কার টরিষ্কার পাপোশ টাপোশগুলো সব কিছু দিলাম। তো আর বাকি এখনও কাজ, কিন্তু অনেকটাই হলো আজকে। এখন চলো এবার পুজো টুজো করে নিই, করে তারপর টিফিন খাওয়া হবে। পুজোটা করি, ঠাকুরটা পরিষ্কার করতে হবে। তো এখন আর আজকে পরিষ্কার করবো না, ভাবছি কালকে বৃহস্পতিবার একবারে কালকে সব ঘরটর নামাবো, কালকে পরিষ্কার করবো। আজকে এমনি একটু মুছে টুছে পুজো করতে বসে যাই। কাজ কমপ্লিট হলো, হতেই আজকে বেলাও হয়েছে অনেক, 10:30 বাজে। তো এবার টিফিন করবো। আর টিফিনে আজকে সব বাঁচা কুচা খাবার দাবার। তো আজকে নতুন করে টিফিন হয়নি, ছেলেটাকে শুধু পাস্তা করে দিয়েছিলাম, ছেলেটা নিয়ে গেছে। আর আজকে কালকে কুমড়ো ডাঁটাও ছিল, আর আলুর তরকারিও ছেলে টিফিন নিয়ে গেছিলো কালকে, সেই তরকারিও ছিল। তো মাকে বলে আজকে এইগুলো শেষ করি, এগুলো দিয়ে আজকে টিফিন হয়ে যাবে। তো চলো টিফিনটা আগে করি। কখন ফোন করেছিলে? হ্যালো, কখন ফোন করেছিলে? আমি কাজ করছিলাম, কাজ টাজ করে আবার বলো। আর সেই ব্যাগগুলো সব পরিষ্কার করলাম। কে ব্যাগগুলো সব পরিষ্কার করে ব্যালকনিটা পরিষ্কার করলাম, গাছ ফাছগুলো সব একবারে ক্লিন হয়েছিল, জঙ্গল। হ্যাঁ অনেকক্ষণ চান ফান এবার চলে গেলে কাজ ফাজ সারবে, পরে করবো। সেই সব পরিষ্কার করলাম করে আর তারপরে দিয়ে গেছে স্নান করে পুজো করে এবার টিফিন খেতে বসেছি। হ্যাঁ টিফিন আর টিফিন করিনি, সব কালকে যা বসা পুজো ছিল, একটু কুমড়োর তরকারি ছিল, আলুর তরকারি ছিল। ঠিক আছে, হ্যাঁ খেয়ে নি, পরে আবার করবো। বাবা আলুর তরকারিটা টিফিন নিয়ে গেছিলো, সে আলুর তরকারি ছিল, কুমড়ো ডাঁটার তরকারি ছিল, সেই সব দিয়ে আজকে খাওয়া হচ্ছে। কি করছো তুমি, শুয়ে আছো নাকি? সাউরিকে বল না, সাউরিকে বলো তাহলে কেমন রাগ করেছিলে যে কথা বলবে না বলে ঠিক করলে। আরে তখন কাজ যাবে একসঙ্গে, ছেলে যে ঘুষটে নি, ছেলের কাজ ঘুষটে কাটে না, তবে একটা করবে। ফোন কর কালকে রাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। 11টায় ঘুম করে আজ স্কুল গেছে, ক্লান্তি লেগেছে, 11টার সময় ঘুমিয়ে পড়েছে তখন। তো টিফিন খেয়ে দিয়ে আবার লেগে পড়েছি কোমর বেঁধে কাজে, কারণ কাজ তো ফেলে রাখলে চলবে না, কাজগুলো তো করতেই হবে। আর আমাদের তো কাজ ছাড়া আর উপায় নেই, ঘরের কাজ তো। আর যেহেতু আমি ছিলাম না, সেই জন্য চতুর্দিকে ছোটো ছোটো মাকড়সা, মানে আরশোলার প্রচুর বাচ্চা ছিল। অনেক দিন, 1 মাসের বেশি ঘর ফর সব বন্ধ পড়েছিল, তো ঝাড়াফোড়া হয়নি, সেই জন্য আরও নোংরা বেশি হয়েছে। বিশেষ করে ধুলো এত পড়েছে না, কৌটোগুলো আর ব্যবহার করতে ইচ্ছা করছে না। মানে ওই সব জিনিসপত্রও সব কৌটোতে অনেক করে আছে, কি আর করা যাবে। মানে বেশিরভাগ জিনিসই সব নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, নরম হয়ে গেছে সব। তো চলো সবগুলো আগে পরিষ্কার করে নিই, একটু ঝাড়া পোঁছা করে। আর এই কৌটো টৌটোগুলো যা জিনিস আছে সব ফেলেই দিতে হবে, একে আর কিছু ব্যবহারও করা যাবে না, কারণ সব মিয়ে গেছে। আর এবার এগুলো কৌটোগুলো আবার নতুন করে ধুয়ে আবার জিনিস সব ভরতে হবে। দেখবে একটু পরিষ্কার মানে থাকলে না দেখতেও ভালো লাগে, মনটাও একটু অন্যরকম হয়ে যায় দেখতে। এই সব চতুর্দিকে নোংরা, এদিকে জড়ো হয়ে থাকলে ভালোও লাগে না, মানে মনের মধ্যেও একটা দেখবে অন্যরকম হয়। তো একটু পরিষ্কার টরিষ্কার করে নিলে সপ্তাহে একটা দিন আমি এই জন্য মানে একটা দিক পরিষ্কার করি। তো যেহেতু ছিলাম না বলেই আরও এগুলো গ্যাপ পড়ে গেছে বলেই আরও একদিনে অনেকটা কাজ পড়ে গেছে।
আর একদিনে অনেকটা করতে গেলে চাপও পড়ে যাবে, তাই অল্প অল্প করে ভাবছি যেগুলো সব কৌটো কৌটো অল্প কিছু ধুয়ে নিই, কারণ না ধুলেও তো আবার জিনিসপত্র রাখাও যাবে না নতুন করে। আর রান্নাঘরের এই সব জিনিসগুলো না মানে নোংরা তেল পুরো একদম যেন চটচট করছিল, তো ওই জন্য সব একটু ধোয়াধুয়ি করে পরিষ্কার করে রাখি, নাহলে তো সব কিছু হাতও দেওয়া যাচ্ছে না। নতুন করে যে মশলাপাতি ঢালবো সেগুলোও পারা যাচ্ছে না। আর আমি কী করবো, মশলার কৌটো না শেষ হয়ে গেলেই দেখবে মশলা তাতে মানে সঙ্গে সঙ্গে সেই কৌটোটা ধুয়ে দিলে দেখবে আর এত অসুবিধা হয় না। আর মানে রান্নাঘরটাও তাই করি আমি, মানে সপ্তাহে একটা দিন রান্নাঘরেতেও টাইম দিই, তাহলে চটচটে ভাবগুলোও থাকে না। কৌটো টাউটোগুলো একটুখানি নোংরা হয়ে গেলে না ভালো লাগে না। আমি জিনিস শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, কিন্তু ওই ছিলাম না বলেই যেটা বলছি বারবারই যে একসঙ্গে অনেকটাই কাজ পড়ে গেছে। আর আমাদের মানে বিশেষ করে গৃহিণীদের বেশিরভাগ টাইমটা তো কিচেনেই কাটে, তাই না? তো কিচেনটা ক্লিন থাকলে মনটাও ভালো লাগে। কিচেনেই তো আমাদের বেশিরভাগ টাইম দিই আমরা, কিচেনেই সকাল থেকে রাত্রি পর্যন্ত রেস্টের থেকে বেশি। তো আমার সঙ্গে যেহেতু এখন মা আছে, তো ওই জন্য আরও আমার একটু কাজের সুবিধা হয়েছে, আমি এগুলো আরও ভরসা করে কাজগুলো করতে পারছি। মা না এলে আমার সঙ্গে তো এগুলো করতে পারতাম না, কারণ মা একটু ওই দিকগুলো হেল্প করে দিচ্ছে, মা অনেকটাই হেল্প করছে ওই দিকটা, তো ওইগুলো তো আর সেই কারণের জন্য আমি এই দিকগুলো করতে পারছি। মানে কিচেনটি মানে রান্না টান্নার যেসব দিকগুলো মা ওই দিকটা সামলাচ্ছে, সেই কারণে আর অতটা আমার চাপ নেই। কারণ আমার তাহলে আবার মাথায় থাকতো এগুলো করব, করে আবার আমার রান্না টান্নার ব্যাপার, তো একটা অন্যরকম চাপ থাকতো, তো সেই কারণে আমি তখন আবার এইগুলোর মধ্যে মন দিতে পারতাম না। আর তারপরে কি বলো তো, শুধু তো এইসব কাজ না, আবার আমাদের এডিটিংয়ের ব্যাপার থাকে, একটা ভিডিও টাইমে ছাড়ার ব্যাপার থাকে। তো যেহেতু মা আছে সেই জন্য অনেকটাই সুবিধা হয়েছে, তো এই কাজগুলো আমার আর অতটা পরিশ্রম হয় না। মোটামুটি একটু কাজ হলো, ফটোগুলো পরিষ্কার করলাম, অনেকটা কাজ হয়ে গেছে, আর পারবো না আজকে। বাপরে পোকা পোকা, ইস তো 1টা বেজে গেল আজকে কাজ করতে করতে। টিফিন খেয়ে দে একটু বসে পড়েছিলাম, বাস বসে গেলেই ওই যে একটু দেরি হয়ে যায়। তারপরে ওরে হলো মোটামুটি। এবার জলের ড্রামটা একটু ধুতে হবে, বিকালে ছেলে জল আনবে, জলের ড্রামটা ধুয়ে নিলেই হয়ে যাবে। তো আজকে কাজ করতে করতেই পুরো দিন কাবার, সারাদিন শুধু কাজ আর কাজ। সকাল থেকে আজকে ফুল দামে কাজ হচ্ছে, ডিপ ক্লিন, শুধু ক্লিন হচ্ছে। চলো, ছেলেটা এসে গেছে, ছেলেটা তো এখন ওকে একটু গ্লুকন্ডি করে দিয়েছি আর ফল কেটে দিয়েছি, তো এসবই খাবে, আপনি তার কিছু খাবে না। আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং। একটু ক্যান্টিনে গিয়েছিলাম, দুধ আনার জন্য গিয়েছিলাম ক্যান্টিনে। আর আমাদের ক্যাম্পে আজকে এখানে প্রোগ্রাম চলছে, তো মেলা বসেছে ওখানে। আর মেলা বসেছে মানেই তো ছেলে আজকে স্কুল থেকে শুনে এসেছে, বন্ধু ওদের আলোচনা হয়েছে সব যে আজকে মেলা বসবে, তখন থেকেই এসেই যাচ্ছে আজকে তাহলে ওখানে খাবো, তো ওই জন্য নিয়ে যা ছোলা বাটোরা। নাচতে নাচতে খাচ্ছে, তো নিয়ে চলে এসেছে, ও খাক, আমরা ততক্ষণ চাটা এবার বানাই। তো সকালবেলা তো সব ট্রলি ব্যাগগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, করে রোদ্দুরে রেখে দিয়েছিলাম, দিয়ে এবার শিফট করার পালা। কারণ সব শীত যখন গিয়েছিলাম তখন তো শীতকাল ছিল, ঠান্ডা তখন তো সোয়েটার টোয়েটার সব তত পরেছি, আর সেগুলো সব কেচে টেচেই না সব মানে এমনিই ফেলে রাখা ছিল। তো যেহেতু ব্যাগ নিয়ে চলে গেছি, ওই ব্যাগের মধ্যেই সব থাকে, তো সেই জন্য সব খালি করতে হয়েছিল। তো এবার সব আবার ব্যাগের মধ্যে ভরে এবার সব তুলে দেওয়ার পালা। সব লেগে পড়েছি ওই কারণের জন্য, কারণ সব এদিক ওদিক সব জড়ো হয়ে জামা কাপড় পরে আছে, আর ভালোও লাগছে না দেখতে। তো বলি সব এবার যে যার জায়গায় সব রেখে দিই। চলো, আমার মোটামুটি প্যাকিং কমপ্লিট। দুটো ট্রলি ব্যাগই পুরো ভরে গেছে। একটাতে বাবা ছেলের দুজনের জামা কাপড় রেখেছি, আর একটাতে পুরো 3জনেরই সব শীতের, এই বড়টায় সব লালটাতে সব 3জনেরই শীতের জামা কাপড় সব রেখে দিয়েছি।
এবারে এইগুলো ওই আলমারিটার ভেতরে রেখে দিতে হবে। আলমারিটাতে না কিছু জিনিস এমনি সব রাখা যায় না, কারণ মানে সরকারি তো তো মানে ওটাতে তোমার ড্যাম্প হয়ে যায়, এত ড্যাম্প হয়ে যায় না, জিনিসপত্র সব ভিজে যায় আর কীরকম মানে দাগ দাগ হয়ে যায়। সেই কারণের জন্য এই ট্রলি ব্যাগগুলো নেওয়া, আর ওই কারণে এই ট্রলি ব্যাগে ভরেই সব জামা কাপড় আরে সব রাখতে হয়। এমনি যে আলমারিতে অত বড় আলমারিটায় রেখে দেবো। এবার তো এখন ডিনার টাইম, তো ডিনার করব। আজকে ডিনারে আছে রুটি আর কুমড়োর তরকারি। এই যে রুটি আর বাড়ি থেকে আনা মিহিদানা, আর এখানে হচ্ছে কুমড়োর তরকারি। বাড়ি থেকে কুমড়োর তরকারি আনা নয়, বাড়ি থেকে কুমড়োটা আনা। বাপরে বাপ। আর এদিকে ছেলের ডিম পোচ। চলো আজকে খাওয়া দাওয়া সেরে নিই। রাতে ডিনার কমপ্লিট করে নিয়েছি, আর আজকে সারা দিনটা পুরো কাটলো ব্যস্ততা, আর শুধু গোছগাছ পরিষ্কার এইসব নিয়ে সারা দিনটা আজকে এইসব করেই পুরো ব্যস্ত। এখনো পর্যন্ত 2 দিন মনে হচ্ছে লাগবে, তবে সব একটু ঠিকঠাক হবে। কারণ এইসব আসলে কি আমরা গিয়েছিলাম তখন ঠান্ডা ছিল, তো সেই কারণের জন্য কম্বল টম্বল সবই তখন তো গায়ে দেওয়া হচ্ছিল, সেই সব গোছানো মানে শীতের জামা কাপড় সব, ওই জন্য আরও কাজ বেশি। সেসব গুছিয়ে তোলা এ করা, তো ঝাঁক করে তো তখন রেখে চলে গেছি। ব্যাগপত্র ব্যাগেতেই সবগুলো থাকে, আর ব্যাগগুলো তো খালি করে নিয়ে চলে গেছি। এখানে তো আর আলমারি নেই, তো ওই ব্যাগের মধ্যেই সব রাখা হয়। তো ওই জন্যে আরও ওই সবগুলো গোছাতেই আরও সমস্যা। তারপরে এবারে তো অনেক দিন না, 1 মাসের বেশি, তো এই কারণে আর ধুলো টুলো ভর্তি হয়ে গেছে সব। কৌটো কাউটা ধুলোতে না পরিষ্কার করলে সব ব্যবহারও করা যাচ্ছে না, এত ধুলো হয়েছে। তো চলো যাই হোক, সব কিছু মোটামুটি একটু একটু করে হয়েছে। কালকে রান্নাঘরটা পরিষ্কার করলে হয়ে যাবে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।